আসসালামু আলাইকুম সকলকে। আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে, তানভীর আহমেদ অমি, তানভীর টিচার্সের পক্ষ থেকে। অনেকদিন পর আজকে আসলাম তোমাদের মাঝে, আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো আমরা এইচএসসির কিছু টপিক নিয়ে এবার আমরা একটু আলোচনা করে দেখবো। জাস্ট তোমরা আমার এখানটা আমি যেটা সলভ করবো তোমরা আমাকে ফলো করবে। আমি জানি না এটা দেখতে পাচ্ছ কিনা তোমরা, বাট আশা করি দেখতে পারবে। তো আমরা এখানে আজকে এই কোশ্চেনটা সলভ করব, এন্ড এই কোশ্চেনটা আমরা যে সলভ করব এইখানে তোমরা মিলাই নিবা যে তোমাদের প্রোগ্রেস কত দূর হয়েছে। জাস্ট তোমরা দেখবা যে তোমাদের প্রোগ্রেস, কারণ এখন কিছু শেখার কিছু নাই, এখন কোনো কিছু শেখানোরও নাই। জাস্ট প্র্যাকটিস রিভাইজ, প্র্যাকটিস রিভাইজ, এভাবে। তো চলো আমরা এটা সলভ করি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর কোশ্চেন। আমরা দেখি যে ঢাকা বোর্ডে এইবার শোনা যাচ্ছে যে সকল বোর্ডের কোশ্চেন সেম হবে। তো আমরা জানি ঢাকা বোর্ড, আমি যখন এক্সাম দিচ্ছি এইটা অ্যাকচুয়ালি এটা আমার বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? আমি এই সালে পরীক্ষা দিয়েছি। তো এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমার, আমরা যখন এক্সাম দেই তখন এই কোশ্চেনটা আমাদের বেলায় ছিল তোমার 14টা, কিন্তু তোমাদের বেলায় ডিফারেন্ট, তোমাদের বেলায় থাকবে 10টা। তো তোমরা এইটার সাথে ওইটা মিলানো, জাস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা জাস্ট করব, বাকি কিছুই না। তো চলো বেশি বকবক না করে আমরা সলভ করে যাই। দেখো ঢাকা বোর্ড 24-এর কোশ্চেন। এখানে প্যাসেজটা শুরু হচ্ছে কি দিয়ে? ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম বলতে কি বোঝাচ্ছে? অতীতের ঘটনা, কোনো এক কালের কথা। তো অতীতের যেহেতু কথা বলছে, তার মানে আমরা কি বুঝতেছি? এখানে হচ্ছে প্যাসেজটা আছে পাস্টে, তার মানে এখানের অ্যান্সার গুলা কি সবগুলো পাস্টে হবে? না। কেন না? এখানে দেখো তোমার ইনভার্টেড কমার মধ্যে কিছু সেন্টেন্স আছে। ইনভার্টেড কমার মধ্যে কিন্তু ডাইরেক্ট স্পিচ ব্যবহার করা হয়, যেটা ওই সময় যে ব্যক্তি যেভাবে বলেছিল সেটাই প্রকাশ করে। তার মানে যেহেতু ডাইরেক্ট স্পিচের কথা বলতেছে, দ্যাট মিনস এইখানে কিন্তু পাস্টে সেই লোকটা বর্তমান নিয়ে যে কথা বলতেছে সেই কথাটা এখানে উল্লেখ করা আছে। তার মানে এটা কি বর্তমানে রয়েছে, বর্তমানের যে কোনো টেন্স হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে, হোয়াটএভার। তো চলো আমরা প্রথমটা দেখি কি হবে। ওয়ান্স আপন এ টাইম, যেহেতু এটা আমরা বুঝে গেছি পাস্ট, তার মানে বি কে এখন পাস্ট করব কিভাবে? দেয়ার। ওয়ান্স আপন এ টাইম দেয়ার। এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার কাকে ইঙ্গিত করতেছে? এ কিং। তার মানে কি এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার হইলে কি হবে? বি ভার্ব। বি ভার্বের মধ্যে আমরা জানি থাকে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা ওয়্যার কে বাদ দিব, তারপর আমরা এম কে বাদ দিব, তারপর আমরা আর কে বাদ দিব। তাহলে থাকে কি? থাকে হচ্ছে দুইটা জিনিস, এটা হচ্ছে ইজ এবং ওয়াজ। এখন এটা যেহেতু পাস্টে আছে, আমরা কি করব? পাস্টে থাকলে আমরা নিব হচ্ছে ওয়াজ। সিঙ্গুলারের জন্য আমরা নিব হচ্ছে ওয়াজ। ওকে, তাহলে এ নাম্বারটা আমরা ওয়াজ পেলাম। 2 নাম্বারটা দেখি। এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ। এখন দেখো এখানে ভার্বের আগে কি আছে? অফ, প্রিপোজিশন। প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি। তার মানে এখানে হবে কি? বি নাম্বার, নোয়িং। ক্লিয়ার? তাহলে বি নাম্বার হচ্ছে হু ওয়াজ ভেরি ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স। এ ফেমাস অ্যাস্ট্রোলজার stopped at his capital on his way to home. এখানে দেখো পাস্ট যেহেতু আছে সেহেতু আমরা সি নাম্বারে দিব হচ্ছে স্টপড। তো সি নাম্বার হচ্ছে স্টপড। তারপর আমরা দেখি কি আছে? এট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম দ্য কিং কল্ড অন হিম। রাজা তাকে কি করেছে? ডাকছে। অন হিম বা তাকে ডাক দিছে, মানে বলে না আহ্বান করা, সেটা রাজা করতেছে, তাকে ডেকে আনো, এরকম বলতেছে। কল্ড অন হিম টু। টু আছে, এটা তো আর কিছু জানার দরকার নেই। টু এর পর আমরা জানি ভার্বের মূল রূপ বসে। ডি নাম্বার, নো। To know about the future and the astrologer পাস্টে যেহেতু আছে, and the astrologer told him। এখানে দেখো টোল্ড হবে। এখন এখানে আমরা টোল্ড কেন দিলাম? পাস্ট তো আছেই, বুঝলাম। দেখো এখানে কি আছে? এন্ড দ্বারা দুইটা ক্লজকে যোগ করা হয়েছে। তোমরা এইচএসসি স্টুডেন্ট, তোমাদের আশা করি ক্লজ সম্পর্কে আইডিয়া দেওয়া লাগবে না, তাও আমি বলি ক্লজ হচ্ছে একটা বাক্যের কয়টা অংশ থাকে। অর্থাৎ ক্লজ হচ্ছে সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। এখানে দেখো দ্য অ্যাস্ট্রোলজার সাবজেক্ট, দ্য কিং সাবজেক্ট, তার মানে এখানে কানেক্টরস থাকবে একটা। ক্লজ দুইটা হইতে হলে এখানে দেখো একটা কানেক্টর আছে এন্ড, তো ক্লজ আছে এখানে দুইটা। এখন এন্ড, বাট, অর, এই তিনটার ক্ষেত্রে পূর্বে যে ফাইনাইট ভার্বটা থাকে পরবর্তীতে একই রূপে ফাইনাইট ভার্ব বসে। এখানে দেখো দ্য কিং কল্ড আছে না, তার মানে ফাইনাইট ভার্ব এখানে কিসে আছে? পাস্টে আছে। তার মানে পরের ক্লজেও
ফাইনাইট ভার্বটা পাস্টে হবে, এই জন্য দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লেজেন্ট। অ্যাট দিস দ্য কিং গট পাস্ট, অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস, রাগান্বিত হয়ে গেছে। অ্যান্ড কন্ডেমড, অ্যান্ড আছে আমরা যদি গট দিছি, এখানে কি হবে কন্ডেমড, জি নাম্বার কন্ডেমড। ওকে, আমরা কন্ডেমড দিলাম, তারপর আমরা দেখি কি আছে। মেন লাইক, এবার সে বলতেছে কন্ডেম হিম টু ডেথ সেইং, মানে সে রাগ হয়ে তাকে কি করছে, মৃত্যুদণ্ড দিয়ে দিছে। এখন বলতেছে মেন লাইক ইউ লিভ ড্যাশ, এখানে দেওয়া আছে লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, মানে বলতেছে তোমাদের মতো মানুষ, দেখো সে কিন্তু এটা ইনভার্টেড কমার মধ্যে চলে আসছে, তার মানে এটা কি করতেছে, সে ওই সময়ের কথা, তৎকালীন কথা বলতেছে, মানে ওই সময়ের বর্তমানের কথা বলতেছে, যে তোমাদের মতো মানুষরা পৃথিবীর শান্তি ধ্বংস করার জন্য বসবাস করে। তার মানে এখানে দেখো ধ্বংস করার জন্য বসবাস করে বা করা, তাই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাচ্ছে। তাহলে আমরা যা আছে তাই দিয়ে দেবো, মেন লাইক ইউ লিভ, men like you live to spoil the peace of the world, but another thought crossed, এই যে দেখো এটা কিন্তু ইনভার্টেড কমার বাইরে চলে আসছে, প্যাসেজটা কিসে ছিল পাস্টে, তো এটা যেহেতু ইনভার্টেড কমার বাইরে চলে আসছে, এটা আবার রেগুলার পাস্ট টেন্সে চলে যাবে। এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে বিফোর আছে, আমি স্কিপ করে গেছি, বিফোর আছে, বিফোরের কারণে কি হয় দেখো, বিফোরের পর পাস্ট টেন্স হলে বিফোরের আগেরটা কি হয়, পাস্ট পারফেক্ট হয়। আমরা দুইটা নিয়ম জেনে রাখি, বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হয় পাস্ট। আফটারের ক্ষেত্রে উল্টে যায়, আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, পূর্বে হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে এইখানে কি আছে, থট বাট অ্যানাদার থট হ্যাড ক্রসড, had crossed his mind before the অ্যাস্ট্রোলজার সেন্ট ফর এক্সিকিউশন। আচ্ছা এখানে দেখো অ্যাস্ট্রোলজার কি নিজে নিজে গেছে এক্সিকিউশন, মানে তার নিজের মৃত্যুদণ্ড কার্যকর করতে, না তাকে পাঠানো হয়েছে। তার মানে কি অ্যাস্ট্রোলজার সাবজেক্ট এখানে কাজ করে নাই, সাবজেক্ট কাজ করছে অন্য কেউ। তো এই ক্ষেত্রে আমরা এইটাকে ধরে নিব কি, এটাকে আমরা ধরে নিব প্যাসিভ ভয়েসে। সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে কি করব, এখানে আমরা ওয়াজ দিব পাস্টের কারণে, যেহেতু সিঙ্গুলার আছে অ্যাস্ট্রোলজার, তো ওয়াজ এবং সেন্ডের ভিতরে হচ্ছে সেন্ট, তাহলে ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন। ওকে, তো দেখো এখানে বলতেছে কি যে হাউ লং উইল ইউ লিভ, বলতেছে উইল আছে, উইলের পর আমরা জানি কি মূল ভার্ব বসে, উইল হচ্ছে একটা মডেল ভার্ব, মডেল ভার্বের পর মূল রূপ বসে। তাহলে বলতেছে তুমি কতদিন বাঁচবে, হাউ লং উইল ইউ লিভ, হাউ লং উইল ইউ লিভ। আস্ক দ্য কিং, রাজা জিজ্ঞেস করলো, উইথ রেডি উইট, মানে সে একটা আমরা বলি না উপস্থিত বুদ্ধি, সেটাকে বলে উইথ রেডি উইট। এখানে আমরা এল নাম্বার দিতে পারি দ্য স্টার্স হ্যাভ ডিক্লেয়ার্ড, মানে তারা বলেছে, যে দেখো ভার্বের শেষে ছে ছি এগুলা যুক্ত হলে আমরা মানে বাংলা ক্রিয়ার শেষে ছে, করেছে করেছে, করেছি, খেয়েছি, খেয়েছে, এই যে এছে এছি এগুলো যোগ হলে আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট ধরে নিই। তাহলে আমরা এটা বাংলা করলে বলতে পারি কি, দ্য স্টার্স হ্যাভ ডিক্লেয়ার্ড, তারারা মানে তারাগুলো ডিক্লেয়ার করেছে বা ঘোষণা দিয়েছে, এই যে এছে এসেছে, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টে নিব। তাহলে এটা হচ্ছে হ্যাভ ডিক্লেয়ার্ড। ওকে, এখানে হ্যাভ ডিক্লেয়ার্ড কেন হলো, হ্যাভ কেন হলো, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল স্টার্স। যদি এখানে স্টার বলা থাকতো একটা স্টার, তাহলে আমরা হ্যাজ দিতাম, যেহেতু এটা প্লুরাল আছে জন্য হ্যাভ বসছে। ওকে, এবার এল এম, the stars have declared that I shall die only a week before your majesty, so goodbye। দেখো সে উপস্থিত বুদ্ধিতে কি বলতেছে, যে আমি মহারাজার এক সপ্তাহ আগে বা আপনার এক সপ্তাহ আগে মারা যাব, তারাগুলো আমাকে বলেছে যে মহারাজা মারা যাওয়ার 7 দিন পূর্বে আমি মারা যাব। তার মানে এইখানে যদি এখন তাকে মেরে ফেলা হয়, রাজা তার 7 দিন পর মারা যাবে, এটা হচ্ছে একটা মানে বানোয়াট ঘটনা, বাট রাজাকে একটা ভয় দেখায় দিছে। পরে কি হয়েছে দেখো, সো গুড বাই, সে রাজাকে গুড বাই জানাই দিল। হিয়ারিং দিস, দেখো ভার্ব, বাক্যের শুরুতে যদি ভার্ব দিয়ে শুরু হয়, সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স না হয়, মানে কোনো আদেশ উপদেশ না বুঝে, তাহলে সেটাকে আমরা পার্টিসিপল বা জিরান্ড হিসেবে দিয়ে করতে পারি। পার্টিসিপল জিরান্ড যেটাই করি ভার্বে আইএনজি হবে। তো এখানে হবে কি হিয়ারিং দিস,
Hearing this, the king turned pale like a dead man and shouted, "Drive this wretch away!" এর নিয়ে যাও, বের করে দাও, ইয়া করা লাগবে না। মানে এটার মানে শুনে পেল, টার্ন পেল মানে হচ্ছে তার মুখটা মানে কি হয়ে গেছে, মানে সে ভয় ভয় পেয়ে গেছে। অ্যান্ড পেল লাইক এ ডেড ম্যান অ্যান্ড শাউটেড, চিল্লায় বলতেছে, নিয়ে যাও এই বদমাশটা নিয়ে যাও। ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে, লেট হিম লেট হিম কাম হিয়ার অ্যাগেন। তাকে কি বলবে যে তাকে আবার আসতে দিও না, সেখানে বলতেছে লেট হিম নেভার কাম হিয়ার অ্যাগেন। তাহলে এখানে আমরা কি দিব, নেভার কাম, নেভার কাম। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এইখানে আসলে কি বোঝাতে চেয়েছে। যদি কোনো প্রকার কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে না হয় মেসেজে আমাকে মেসেজ করে জানাবে যে ভাইয়া এইটা আমি বুঝতে পারিনি বা এইটাতে বুঝতে সমস্যা হয়েছে। আমি আশা করব বা আমি আশা করি আমি তোমাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে বুঝিয়ে দিতে পারবো। এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পেজে ফলো দিবে এবং তোমার বন্ধুদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং একটু পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।